এবারেতে বসে নিজের ফেসবুক আইডি থেকে কলেজে স্যারকে মেসেজ দেয় অর্ণা। এভাবে বিয়েবাড়িতে সে যা আসলে পরে পরিবারকে আপনাকে তো পাশে ঘরে ঠুকিয়ে দিবে বর বলে মেসেজটা সেন্ড করে ঠোঁট টিপে হেসে প্যান্ডেলের আড়াল থেকে উঁকি দিয়ে দেখে নেয় দূরে দাঁড়িয়ে থাকেন নিহালকে। এদিকে অর্ণাকে এভাবে মেসেজ দিতে দেখে অর্ণার বান্ধবী নিশা ওকে টেনে এনে আবারও প্যান্ডেলে কিছু দাঁড়া করিয়ে বলে, তোর মাথায় অবশিষ্ট জোড়া লাগা বাকি, তারগুলো ছিঁড়ে গিয়েছে। তোর আইডি দিয়ে মেসেজ কেন দিলি? অর্ণার সামনে সে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলে, রিল্যাক্স, আমার আশা নিশা। আমার ফেসবুক আইডি তো আমার নিজের নামে না, ভয় পাওয়ার কিছু নেই। নিশা অর্ণার মাথায় একটা চাটিয়ে দিয়ে বলে, কাঁধি, তোর চোখের ছবি ফেসবুক প্রোফাইল করা। নিহাল স্যার, যে লোক চেনে না খেলে। আরে নিয়াল স্যারের আর এত সময় কোথায়? সবার চোখ দেখে বেড়ানোর এমনিতেই যেই ভাব, কিছু হবে না, ডরে ফেলে আইডি ডিলিট করে দেব, সিম্পল। অন্য কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার হাতে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠে। মেসেজ এসেছে বুঝতে পেরে ফোনটা পান করতেই দেখতে পায় তানজিম, রেজওয়ান, নিহাল নামের আইডি থেকে আসা উত্তর স্ক্রিনে জলজল করছে। মেসেজ কি এসেছে সেটা পড়ার আগে নাম দেখি অর্ণার হাত থেকে ফোন পড়ে যেতে গেলে কোনো রকমে সামলে নেয়। নিশা অর্ণার অবস্থা দেখে মাথায় হাত রেখে বলে ওঠে, গেল গেল, ধরা পড়ে গেল। আজকের পর থেকে তোকে আমি চিনি না, তুই আমাকে চিনিস না। গুড বাই, আল্লাহ হাফেজ। নিশা উল্টেটার দিকে যেতে গেলে অর্ণা নিশার চুল টেনে ধরতেই মেয়েটা ব্যথা পেয়ে থেমে যায়। অর্ণা লাগছে চুল ছাল। অর্ণা চুল না ছেড়ে যেভাবে ধরে রেখে বলে, চুপ করে এখানে দাঁড়া, না হলে নিহাল স্যারকে তোর নাম বলবো। ওকে, দাঁড়াচ্ছি। এভাবে তো স্যার। নিশা চুপ করে, এবার তো ছাড়। নিশা চুপ করে তাড়াতেই অর্ণা তার চুল ছেড়ে দেয়। তারপর ধীরে মেসেজ ওপেন করতেই দেখা যায় নিহাল রিপ্লাই দিয়েছে, বউটা যদি আপনি হন তাহলে ভুল করে হোক বা ঠিক করে বাসার করতে ঢুকতেও আমার আপত্তি নেই। নিহালের মেসেজ দেখে অর্ণা পুরোপুরি থা হয়ে যায়, সেই সাথে নিশা নিজেও। দুজনের একসাথে এগিয়ে যে প্যান্ডেলের অপর পাশ থেকে প্রকৃতিতেই দেখতে পায় নিহাল চেয়ারে বসে আছে, হাতে থাকা ফোনের দিকে আপাতত দৃষ্টি। দুইজন আবারও আড়ালে শুয়ে আসে। অর্ণা কনভারেশন অন করে রিপ্লাই করতে যাবে, তখনই নিশা অর্ণার হাত ধরে বলে, অর্ণা, মেরি বেহেন, রুখ যা। এভাবে হাড়ি কাঠি গলা দিস না। অর্ণা নিজে হাত ছাড়িয়ে নিয়ে বলে, আরে আরে ভয় পাচ্ছিস কেন? ডারকে আগে দিত হে। সরি দিত না, নিহাল স্যার হে। রিপ্লাই দিয়ে দেখি কি বলে। অর্ণা এবার রিপ্লাই দিল, বাসর করা খুব সব দেখছি আপনার। তো এভাবে কি সবার সাথে বাসর করা আগ্রহ প্রকাশ করেন? মেসেজ সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গেই চিন হওয়াতেই অর্ণা এবং নিশা দুজনই অবাক হয়। আবার পিছিয়ে যে নিহালকে দেখে, সে এবার কিছু টাইপ করছে। নিয়ালকে টাইপ করতে দেখে অর্ণা আর নেশা সরে আসে। অর্ণা সরে এসে ফোন হাতে অপেক্ষা করছে কখন নিয়াল রিপ্লাই করে। 2 মিনিটের মাথায় নিয়ালের উত্তর আসে, এভাবে আপনার মতো অ্যাপ্রোচ করলে হবে বাসায় সেরে কয়েকটা বাচ্চার বাবা হয়ে যেতাম। নিয়ালের উত্তর দিকে অর্ণা এবং নিশা দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে পড়ে। বলে কি এই লোক, এটাও সম্ভব? অর্ণা পুনরায় কিছু লিখতে যাবে, তার পূর্বে তার বাবা মশিউর রহমান তাকে ডেকে ওঠেন। অর্ণি, এখানে দাঁড়িয়ে কী করছো? অর্ণি ও নিশা দ্রুত ঘুরে তাকায়। অর্ণি তার বাবাকে দেখে এগিয়ে এসে বলে, বাবা, আসলে নিশার একটু প্রবলেম ছিল তাই। কি প্রবলেম? নিচে রুমে নিয়ে যাও প্রয়োজন হলে। আর হ্যাঁ, তোমাকে অনেক ডাকছে, ছবি টবি তুলবে। আমি এখনই যাচ্ছি বাবা। মশিউর রহমান সাহেব চলে যেতে অর্ণের সমস্তিতে দীর্ঘশ্বাস ফেলে। নিশার কাছে ফিরে এসে বলে, চল ভাইয়া ডাকছে, আমি যাব না। তখন নিহাল স্যারের সামনে পড়লে,
স্যার বুঝে যায় কি হবে, কিছু হবে না, চল। এমনিতেও কালকে কলেজ গেলে সামনে তো পড়তে হবে, চল। অর্নি নিশা হাত ধরে টেনে এগিয়ে যায়। আজকে অর্নি বড় ভাই অনেকের রিসিপশনের প্রোগ্রাম। সেখানে তাদের কলেজে অন্যতম রাগী খিটখিটে বদমেজাজে স্যার নিহাল স্যারের নিমন্ত্রণ। তানজিম রেজওয়ান নিহাল হলো তাহমেদ রেজওয়ানি নিজাম এর বড় ছেলে এবং নিজাম সাহেব মশিউর রহমানের ছোট বেলাকার বন্ধু। এতদিনের বন্ধুর জীবনে গুরুত্বপূর্ণ হোক বা সাধারণ কোনো কাজ, নিজাম সাহেবকে সাথে রাখা, তার থেকে পরামর্শ নেওয়া মশিউর রহমানের অন্যতম কাজ। নিজাম সাহেবের আরও একটি ছেলে আছে, তার নাম তানজিদ রেজওয়ান নাবির। সে অর্ণার সাথে একই কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়ে। অর্ণা নিশা একসাথে এসে কয়েকটা ছবি তুলে স্টেজ থেকে নেমে আসে। তাদের খাওয়া দাওয়া এখনও বাকি। মশিউর রহমান সাহেব তাদেরকে খাওয়ার জন্য তাগাদা দেন। এদিকে অর্ণা খেতে পেয়ে যাওয়ায় সে দেরি না করে দ্রুত নিশাকে নিয়ে এগিয়ে যায়। অর্ণা আর নিশা দুজনেই ঢুকতে যাবে, সেই সময় নাবিল খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে আসছিল। তাকে দেখে থেমে যায় তিনজনই। একা একা খেয়ে নিলে ডাকলে না একবারও। অর্ণার কথা শুনে নাবিল টিস্যুতে ভেজা হাত মুছতে মুছতে বলে, কী করব, তুই তো মেহমান হিসেবে একটু আপ্যায়ন করলে না। সে দুঃখে 2 প্লেট কাচ্চি বেশি খেলাম, যা দ্রুত না হলে শেষ হয়ে যাবে। তুই যে আষ্ট পেটুক সেটা আর বলার থাকে না, যা আমরা খেয়ে আসছি। নাবিল অর্ণা নিশার সাথে কথা বলে চলে যায়। অর্ণা আর নিশা একসাথে খেয়ে বসে। খাবার খাওয়ার মাঝখানে দেখতে পায় নিহাল তার বাবা নাজিম একসাথে প্রবেশ করছে একটা টেবলে সব সিনিয়র সিটিজেনের সাথে। নিহাল নিজেও বসেছে। অর্ণা খাওয়া দাওয়া ভুলে সেদিকে লক্ষ্য রাখছে। হুট করে নিহাল তার দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। পলকের মতো অর্ণা নিজের দৃষ্টি সরিয়ে নেয়। মনে মনে ভাবে, আল্লাহ, দেখে ফেললো নাকি, মাফ করো, আর তাকাবো না। সত্যি সত্যি অর্ণা আর তাকায়নি একবারও। খাওয়া শেষ করে অর্ণা আর নিশা হাত ধুতে এগিয়ে যায় বেসিনের দিকে। সেই সময় পিছনে ঘুরে নিশাকে কিছু বলতে যেতে অর্ণি হুট করে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে থতমত হয়ে সামনে তাকাতেই দেখতে পায় নিহাল। অর্ণা চোখ বড় বড় তার দিকে তাকায়। কার দিকে? এদিকে নিহালের সাদা পাঞ্জাবিতে তার একটু হাত লাগায় হলুদের ছাপ পড়ে গেছে। সেদিকে তাকিয়ে নিহাল রাগে গজগজ করে বলে ওঠে, ক্লাসে অমনোযোগী, সেই সাথে যে বিয়ে বাড়িতে এসেও এমন অমনোযোগী কেয়ারলেস কে হয়? চোখে দেখতে পাও না? নিহালের গলার আওয়াজ শুনে আশেপাশে সকলে তাকিয়ে আছে তাদের দিকে। সত্যিই সে বেখেয়ালে হাঁটছিল, সেই কারণে ভুল করে বাকির মুখে পড়তে হয়েছে। অর্ণা মাথায় নিচে করে রেখে বলে, সরি স্যার, আমি আসলে নেহালের মেজাজ এমনি গরম হয়ে আসে। তারপর এই মেয়ে আসলে নকলে বলে যাচ্ছে। এতটাও হতো না। মূলত রাগের কারণ হলো তার পরনের সাদা পাঞ্জাবিতে হাতে ছাপ স্পষ্ট। সেটা দেখলে রাগ যেন চিরবির করে উঠছে মস্তিষ্কে। নিহাল দাঁতে দাঁত চেপে বলে উঠল, আসলে আসলে নকলে বাদ দিন মিস অর্ণা। আমার পাঞ্জাবি নষ্ট হলো, এটা কে ঠিক করবে? আপনি। আসলে নকলে বাদ দিন মিস অর্ণা। আমার পাঞ্জাবি নষ্ট হলো, এটা কে ঠিক করবে? আপনি। নিহালের রাগ যেন সপ্তমে চড়ে গিয়েছে, বুঝতে বাকি থাকে না অর্ণার। রেগে গেলে ক্লাসে এমন আপনি করে কথা বলে। আপাতত নিহালকে কোনোভাবে ম্যানেজ করে পালাতে পারলে অর্ণা বেঁচে যায়। অর্ণা পাশে দাঁড়িয়ে নিহার অবস্থা বেগতিক, না পারছে যেতে আর না পারছে দাঁড়িয়ে থাকতে। এদিকে অর্ণা মাথা কাত করে বলে, পাঞ্জাবিটা দিন, আমি ধুয়ে দেব। আর ইউ ইনসেইন?
নিহাল একটু চিৎকার করে মা কথাটা বলে অর্ণাকে। এদিকে নিহালকে এমন রাখতে দেখে এগিয়ে আসে তার ছোট ভাই নাবিল। অর্ণাকে এভাবে মাথা নুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, ভাইয়া কি হয়েছে? তুমি অর্ণাকে বকছে কেন? এই অর্ণা কি করেছিস? অর্ণা একবার নাবিলের দিকে তাকালো, তো আমার নিহালের পাঞ্জাবির দিকে। অর্ণার দৃষ্টি অনুসরণ করে নিহাল সেদিকে তাকাতেই বুঝতে পারে তার ভাই কেন এমন ক্ষেপে আবু হয়ে আছে। নাবিল পরিবেশ শান্ত করতে তানহাকে প্রথমে বলে, অর্ণা তুই যা হাত ধুয়ে নে, এক জায়গায় বসে থাকবি। এদিকে হঠাৎ এমন জটলা দেখে মশিউর রহমান ও নিজাম সাহেব এগিয়ে আসেন। নিজাম সাহেব নিহালকে জিজ্ঞাসা করেন, নিহাল এভাবে কথা বলছে কেন, কি হয়েছে? নিহালের উত্তর দেওয়ার পরিবর্তে নাবি বলে ওঠে, আম্মু তেমন কিছু না, পায়ের পাঞ্জাবিতে একটু দাগ, তোমাকে জিজ্ঞাসা করেছি। না, তাহলে চুপ থাকো। আর নিহাল এভাবে রাগ করছো কেন? বাচ্চার মেয়ে খেয়াল করেনি তুমিও অনেকের থেকে পাঞ্জাবি নিয়ে চেঞ্জ করে নাও। নিহালকে কথাটা বলে নিজাম সাহেব অর্ণাকে বলে, অর্ণা মা মন খারাপ করো না, তুমি যাও হাত ধুয়ে নাও। নিজাম সাহেবের কথা শুনে অর্ণা মাথা নেড়ে দ্রুত সেখান থেকে সরে আসে। নিহালের সামনে থেকে তাকে চেপ এক্সটেজ দেওয়ার জন্য নিজাম সাহেবকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানায়। অর্ণা চলে যেতে নিজাম সাহেব নিহালকে বলে, প্রয়োজন হলে চেঞ্জ করে নাও, কোনো প্রয়োজন নেই আব্বু, আমি বাড়িতে যাচ্ছি। নিজাম সাহেবকে কথাটা বলেই ছাদ থেকে নেমে আসেন নেহাল। সিঁড়ির শেষ ধাপে এসে দেখা হয়ে যায় তার মা আফরোজা বেগমের সাথে। তিনি নিহালকে নেমে আসতে দেখে তাকে জিজ্ঞাসা করেন, নিহাল নেমে আসছিস কেন, খেয়েছিস? কথা বলতে বলতে আফরোজা বেগমের চোখ গেল নিহালের পাঞ্জাবের সামনে হাতের ছাপের দিকে। সেদিকে তাকে আবারও প্রশ্ন করল, একে তোর পাঞ্জাবিতে হাতে ছাপ কে দিল? রাগে নিহালের মস্তিষ্ক যেন ফুঁকছে। তার উপর আফরোজা বেগমের প্রশ্ন ঘি ঢালার মতো কাজ করলো। তবুও মায়ের সামনে নিজেরা কন্ট্রোল করে বলল, একাই স্টুপিড, পাগল এ কাজ করেছে, আমি বাসায় যাচ্ছি। কথাটা বলে নিহাল গট করে বেরিয়ে গেল। আফরোজা বেগম পিছন থেকে কয়েকবার ডাকলো, তবে কাজের কাজ কিছুই হলো না। নিহাল ঠিকই বেরিয়ে গেল। ছেলে এমন রাগের কারণ বোধগম্য হলো না আফরোজা বেগমের। ছেলে এমন ব্যবহারে নিজাম সাহেব মশিউর রহমানের হাত ধরে বলল, বন্ধু কিছু মনে করিস না, নিহালের ব্যবহারের জন্য আমি কি মনে করব পাগল তুই? ছেলে মানুষ ওরা। তবে নিহাল রাগ করে বেরিয়ে গেল যে, ওকে একটু ফোন কর। মশিউর রহমানের কথা শুনে নিজাম সাহেব একটু স্তব্ধ করেন, কারণ তিনি জানেন ছেলেকে কোনোভাবেই আর এখন এখানে আনা সম্ভব না। তাই মশিউর রহমানের বলেন, থাক, পরে তোর সাথে দেখা করতে বলবো, এখন চল। ওই দিকটা দেখি দুজনে এগিয়ে গেল স্টেজের থেকে। পরের দিন সকাল বেলা, ক্লাস শুরু হওয়ার প্রায় 30 মিনিট পূর্বে ক্লাসে প্রবেশ করে অর্ণা আর নিশা। ক্লাসে ঢুকেই দেখতে পায় নীলা, ঝুমু আর নাবিল বসে গল্প করছে। অর্ণার সামনে সব ব্রেঞ্চ রেখে একেবারে লাস্ট ব্রেঞ্চে আগে ব্রেঞ্চে এসে বসে নাবিল। নীলা, ঝুমু ওরাও শেষের দিকে বসেন। অর্ণাকে দেখে নাবিল বলে ওঠে, সাবান সোডা কিনে রেডি হয়ে থাকিস। অর্ণা হাই ব্রেঞ্চের উপর বসে নাবিলের দিকে তাকিয়ে বলে, কেন কেন আমি কি ধোপা বাড়ি খুলব নাকি? সেটা নয়, তবে মনে হয় ভাইয়া তোকে দিয়ে পাঞ্জাবি পরিষ্কার করাবে। সকাল আম্মু নিতে চাইল দিন না। নাবিলের কথা শুনে পাশ ঠিক নিশার বেশ ভাব নেই বলে ওঠে, দিক আমারও পরিষ্কার করে তোর ভাইয়ের মুখে সাদা পাঞ্জাবি ছুঁয়ে দেব। নিশার এমন কথায় অর্ণা ওকে ঝাড়ি দিয়ে চুপ করতে বলে। নিহালের কথা তার মাথা থেকে বেরিয়ে গেছিল। গতকালের অনুষ্ঠানের
ধকলের পর নেহালের ব্যাপারে যেভাবে ভাবার পূর্বে ঘুমে তার অবস্থা কাহিল হয়ে গেছিল, এখন নাবিলের কথা শুনে অর্ণা মনে মনে পড়ল গতকালের সেই মেসেজের কথা। নাবিলকে আড়াল করে ফোনটা চেক দেওয়ার দরকার। আজকে প্রথম ক্লাস কামরুজ্জামান ছাড়েন, তারপর তারপর নেহালের ক্লাস। তাই অর্ণা নাবিলকে বেশ অনুরোধ করে একটু বলে, নাবিরে নাবি, শোন, আজকে আমি খাতা আনতে ভুলে গেছি, একটা খাতা দে না, এনে দে না প্লিজ। অনার কথা শুনে নাইবেল প্রথম উকি দিয়ে বাইরে আবহাওয়া দেখে নেয়। বাইরের সূর্য মামা তার সর্বোচ্চ ব্রাইটনেস অন করে রেখেছে। তপ্ত আবহাওয়া দেখে নাবিল 2 হাত উঁচু করে সারেন্ডার করা ভঙ্গিতে বলে ওঠে, মাফ ও চাই, দোয়াও চাই, আমি পারবো না। এই রোদের মধ্যে বের হলে তো একেবারে শুটকি হয়ে যাব। আমি পারবো না। অর্ণাকে ছেড়ে দেওয়ার বান্দা সে নাইবেলের সামনে টুরি বাজে বলে, যাবে না তো? আমিও তাহলে নিজের দায়িত্বে তোর আর চিন্তার প্রেম পীড়িতের কথা পাবলিশ করে দেব, উইথ প্রুফ। মেরি বেহেনা রুখ যা, মেরি বেহেনা রুখে যা। এভাবে আমার কলিজা হাত ধর মানে কি? হ্যাঁ, এনে দিচ্ছি তো। এতক্ষণ যাবৎ দুজনের কথা মনোযোগী দিয়ে শুনছিল বাকি তিনজন। নাবিল উঠে দাঁড়াতে নীলা বলে, ওঠে নাবিল, আমিও যাব তারা। কালার পেন কিনতে হবে, চল ছাড়, চলে আসবে না হলে। নাবিল আর নীলা চলে যায় নিচে থাকা স্টেশনারি দোকানে। এদিকে ঝুমু এমনিতে শান্ত স্বভাবের মেয়ে, ওহা চলে যেতে সে কামরুজ্জামান ছাড়ের পড়া দেখতে থাকে। পরিস্থিতি অনুকূলে থাকায় অর্ণা ব্রেন্সে একেবারে গোড়ায় সরে যায়। অর্ণা মতি গতির সুবিধা নয় বুঝতে পেরে নেশায় এগিয়ে যায়। অর্ণার সামনে থাকা আর একটা ব্রেন্সে হাই ফ্রেন্সের উপর বসে ফিসফিসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোস, নাবিলকে সরানি কেন? অর্ণা ব্যাগ থেকে ফোন বের করে মুসকি মুসকি হাসতে হাসতে বলল, নেহাল স্যারের হাল কি একটু দেখে আসি। অর্ণা এখন নিহাল স্যারকে আপোস করে যাচ্ছে বুঝতে পেরে নিশা ভয় ভয় গলা আওয়াজ নিচু করে বলে, অর্ণা বলে ওঠে। অর্ণা, এসব বাদ দে, স্যার জানতে পারলে আমি শিওর তোকে এই 3 তলা থেকে ফেলে দেবো, আর না হয় টিসি ব্যবস্থা করবে। অর্ণা মুখের সামনে হাত ছেড়ে মাঝে দাঁড়ানো বন্ডিতে বলে, কিছু হবে না, জানবে তো? সে জানবে তাকে মেসেজ করছে মোনালিসা মুনা, এখন সে খুঁজতে যাবে। মোনালিসা মুনা কোনো লিওনার্দো ভিঞ্চি থেকে আসলো। নিশা অর্ণের কথা নিশ্চিন্ত হতে পারছে না। ভয় দুশ্চিন্তায় দাঁত দিয়ে নখ খুঁটতে খুঁটতে বলে, ধরা বলে আমি নেই, আমাকে ফাঁসাবি না যেন। অর্ণা নিশার কথায় পাত্তা দিল না। মেসেঞ্জারে ঠুকতে দেখি পেল নিহালের আইডি নামের পাশে সবুজ বাতি জল জল করছে। নিহালের ইনবক্সে কম্পিউটার হাতে টাইপ করে, আসসালামু আলাইকুম নকল বর, পাশের কি করতে পেরেছেন? সেন্টে করে চোখ বন্ধ করে ফেলে। বুকের মতো থাকা হৃদয় পিহু যেন বান্দরের মতো লাফাচ্ছে। কি এক জ্বালা, এমন কেন হচ্ছে? একটা মেসেজ তো, এদিকে আবার গলা শুকিয়ে যাচ্ছে। এটা কি ভয়ে? সেসব ভাবনার মাঝে ফোনটা ভাইব্রেট হয়ে উঠল। অর্ণান না তাতে লাঠিয়ে উঠে সেই সাথে তাকে দেখে লাফিয়ে উঠল সামনে বসে থাকা নিশা। বুকে কয়েকবার থু থু করে নিশার দিকে তাকিয়ে অর্ণা বলে, রিপ্লাই দিয়েছে রে। নিশা অর্ণার উরুতে একটা চড় দিয়ে বলে, এরকম বাদরের মতো লাফাচ্ছিস কেন? নিশা চড়টায় বেশ জড়িয়ে দিয়েছে বলে সেই জায়গাটা বাম হাত দিয়ে ঘুষে চোখ মুখ কুচকি বলে ওঠে, তোর হাত না অন্য কিছু রে। উফ, রক্ত জমে গেছে নিশ্চিন্ত। রক্ত না আরো কিছু জমিছে, তুই হাই পেন্সিল থেকে নাম। স্যারের আসার সময় হয়ে গিয়েছে, দাঁড়া। মেসেজে রিপ্লাই দিয়েছি। নিশাকে কথাটা বলে অর্ণা নিহালের মেসেজ অন করতেই দেখা যায় নিহালের রিপ্লাই, বাসুঘরে ঢুকে আপনাকে তো পেলাম না, করবো কিভাবে?
নিহালের উত্তর পরে অর্ণা মুপিঞ্চিত ফাঁকা হয়ে যায়। অর্ণাকে এমন অবাক হতে দেখে নিশা মুখ বাড়িয়ে দেখে নিহালের উত্তর, তাতে সে নিজেও অবাক। নিশা এবার অর্ণাকে বলে, আমি নিশ্চিন্ত এটা নিহাল স্যার না, ছাড় যে রাগ আর ভাবটাতে করে এমন রিপ্লাই অসম্ভব। অর্ণা নিশার কথাই তেমন পাত্তা দিল না, উল্টো নিজের মতো বলে উঠল, উত্তম কুমার অগবধূ সুন্দরী সিনেমাতে গান পেয়েছিল, নারী চরিত্র বেজায় জটিল কিছু বুঝতে পারবে না। আসলে উত্তম কুমার এই যে জমানায় থাকলে মিহাল স্যারকে দেখে মেঘাত গাইত, পুরুষ চরিত্র বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না। অর্ণাকে নিজের মতো বক ফলতে দেখে নিশা মনে মনে ভাবে, এই মেয়ে এই নিয়াল ছাড় করে করে পাগল হয়ে গিয়েছ। অর্ণা যখন উত্তর ভাবতে ব্যস্ত, ঠিক সেই সময় ক্লাসরুমে প্রবেশ করে নিহাল। নিহালকে দেখে ক্লাসের বাকি সকলে দাঁড়িয়ে যায়। শুরু ক্লাস। কামরুজ্জামান স্যারের হওয়া সত্ত্বেও নিহালের আগমনের কারণ বুঝল না নিশা। তবে কি অর্ণা ধরা পড়ে গেল ভাবতেই নিশার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। নিহাল তাদের দিকে এগিয়ে আছে। নিহাল চোখ মুখের শক্ত অভিব্যক্তি দেখে নেশা বয় অর্ণাকে কমা নম্বরে খোঁজা থাকে। যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয়। বিড়বিড় করে কথাটা বলে নেশা নম্বরে অর্ণাকে খোঁজা দিতে থাকে। কিন্তু অর্ণা তো তখন মেসেজ টাইপ করতে ব্যস্ত। এদিকে পিছনে ঘুরে বসে থাকায় অর্ণা দেখতেও পাচ্ছে না তার পিছন থেকে নিহাল এগিয়ে আসে তার হাল নেই করতে। নিশা নিহালকে এগিয়ে আসতে থেকে সে কখন হাই ব্রাঞ্চ থেকে নেমে দাঁড়িয়েছে। নিহাল তাদের একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। এখন আর চাইলেও কিছু করার নেই। অর্ণার মেসেজ নিহালকে রিপ্লাই সেন্ড করে মেসেঞ্জার থেকে যেই বেরিয়েছে কখন কেউ ছো দিয়ে ফোনটা কেড়ে নেয়। এক ঝটকায় হাত থেকে ফোনটা উধাও। এই আমার ফোন। চমকে পিছনে ফিরতে অর্ণার চোখ কপালে উঠে গেল। তার ফোনটা এখন নিহালের হাতে। নিহাল নির্বিকার ভঙ্গিতে ফোনটার দিকে একবার তাকিয়ে যেটাকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। তার মুখটা তখনও গম্ভীর, চোখে মুখে স্পষ্ট রাগ এবং বিরক্তির ছাপ। অর্ণার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কঠোর গলায় বলল, হাই ব্রেঞ্চের ওপর বসে ফোন চালানো। একটু থেমে ফুকুসকে আরও কড়া স্বরে যোগ করল, গার্জিয়ান নিয়ে এসে ফোনটা নিয়ে যাবেন মিস অর্ণা। অর্ণা এক লাফে বেঞ্চের ওপর থেকে নেমে পড়ে। অনুনয়ে সাথে বলতে শুরু করে, স্যার ভুল হয়েছে, আর হবে না। আমার ফোনটা প্লিজ ফিরিয়ে দিন, প্লিজ স্যার। নেলের এমনিতেই অর্ণার ওপর প্রচণ্ড মেজাজ খারাপ ছিল। এখন ক্লাসে এমন ব্যবহার আরও বেশি মাথা গরম করে দিয়েছে। গলার আওয়াজ কিছুটা জোরে করেই বলল, চোখে দেখতে পান না এখন কি? সেই সাথে কানুকং শুনছেন মিস অর্ণা। পুরো ক্লাস এখন অর্ণার দিকে তাকিয়ে। আর এর আগে কেউ অর্ণার সাথে এমন ব্যবহার করেনি। অথচ আজ পুরো ক্লাসের সামনে নিহাল তাকে এভাবে বকাঝকা করছে। অর্ণাকে মাথা নিচু করে থাকতে দেখে নিহাল আর কথা না বাড়িয়ে টিচার্স ডেস্কের সামনে এসে দাঁড়ালো। অতঃপর পুরো ক্লাসের উদ্দেশ্য গম্ভীর গলায় বলল, আজকের পর থেকে ক্লাস টাইমে কেউ যদি কোনোভাবে ফোন ইউজ করো তো সেই ফোন সোজা প্রিন্সিপাল স্যারের কাছে চলে যাবে। তারপর গার্ডিয়ান নিয়ে এসে ফোন নিয়ে যেতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লাসের সবাই একসাথে বলে উঠল, ইয়েস স্যার, ভেরি গুড। কথাটা বলে নিহাল আর এক মুহূর্তেও অর্ণার দিকে তাকালো না। নিজের মতো করে ক্লাস নিতে শুরু করলো। লেকচার দেওয়া, বোর্ডের লেখা আর ছাত্রছাত্রীদের একের পর এক প্রশ্ন করা মাঝে কেটে যেতে লাগলো সময়। অথচ ক্লাসের এক কোণে যে অর্ণা এখনো অপমানে আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আসে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। কিংবা বলা ভালো, খেয়াল থাকলেও নিহাল সম্পূর্ণ অবহেলায় তাকে এড়িয়ে গেল।
পুরো ৪৫ মিনিটের একটা দীর্ঘ ক্লাস অর্ণা ঠিক সেভাবেই নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ক্লাসের সহপাঠীদের আরও চোখের দৃষ্টি আর ফিসফিসানি যেন তীরের মতো এসে দিয়েছিল তার গায়ে। অপমানে চোখ দুটো বারবার জ্বলে ভরে উঠল। খুব কষ্টে সে ভ্রু চেপে রাখল। পা দুটো ভার হয়ে আসছিল, কিন্তু না পারছিল বসতে, না পারছিল কিছু বলতে। অবশেষে পিরিয়ড শেষের ঘন্টা বাজল। নেয়াল ডেস্ক থেকে নিজের বই খাতা গুছিয়ে নিয়ে দরজা থেকে পা বাড়ালো, কিন্তু ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে এক মুহূর্তের জন্য থামল নিহাল। অর্ণার দিকে না তাকিয়ে শীতল নির্লিপ্ত কণ্ঠে বলল, মিস অর্ণা, আমার সাথে টিচার্স রুমে আসুন। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পাঠ দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।